নজর রাখবো পরবর্তী সংবাদে। বিধানসভা অধিবেশনের শেষ দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ডিএ ৫% ডিএ বৃদ্ধি করা হলো রাজ্যের সরকারি কর্মচারীদের। ইতিমধ্যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক বিজেপি কর্মীদের। বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তিনি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে ডিএ বৃদ্ধির ক্ষেত্রে। তবে আরো একবার জানিয়ে রাখি, রাজ্যে এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা 20% ডিএ পেতেন এবং সেই জায়গায় 5% বৃদ্ধি করা হলো, 25% হলো ডিএ বৃদ্ধি হয়ে। এবং 1 জানুয়ারি থেকে অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি চলতি বছরের 1 তারিখ থেকে কার্যকর হবে এই ডিএ, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। যদিও এই ডিএ বৃদ্ধিকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে আজকে নবেন্দু ভট্টাচার্যের, শুনুন। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি এই যে সিদ্ধান্ত সরকারের, এই সিদ্ধান্তের প্রভাব এই রাজ্যের সব অংশের মানুষের মধ্যেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়বে। কর্মচারীরা সরাসরি লাভবান হবেন ঠিকই, কিন্তু তাদের যে প্রাপ্তিটা হবে তার সমাজের অন্যান্য অংশের মধ্যেও ছড়িয়ে পড়বে, বাজারে এর সুফল দেখা যাবে। যারা অর্থনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা এমনটাই মনে করেন যে কর্মচারীদের কাছে এই অর্থটা এলে তার প্রভাব বাজারে সরাসরি পড়ে এবং আমাদের এই বিশ্বাস এই সিদ্ধান্তের ফলে এই রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে এবং সব অংশের মানুষ উপকৃত হবে। যদিও রাজ্য সরকারের ব্যয়ের বহর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, আমাদের এই সরকার আসার পর অর্থনৈতিক ক্ষেত্রে এক সুশৃঙ্খলতা আনয়নের জন্য সরকার যথেষ্ট চেষ্টা করেছে এবং এই চেষ্টা জারি আছে এবং তার প্রতিফলন হলো এইটা 22 মাসে 22% মহার্ঘ ভাতা। নমস্কার, আপনাদের তরফ থেকে যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আরো তো 21% রয়ে গেছে, সেই বিষয় নিয়ে কি সরকার কোনো চিন্তা ভাবনা করতেছে? আপনার সাথে কথাবার্তা হয়েছে না? আমরা বারবার এই চেষ্টাটা করছি। আপনি যদি দেখেন যে আমাদের সরকার আসার আগে কি পরিস্থিতিটা ছিল, এই যে গ্যাপটা একটা ফারাক ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে, বরাবর এই চেষ্টা হয়েছে এবং এই যে গ্যাপটা আপনারা শুনলেন নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য। তবে ত্রিপুরা সরকার লোকসভা ভোটের আগে একেবারে কর্মচারীদের জন্য কল্পতরু 5% মহার্ঘ ভাতা ঘোষণা। মঙ্গলবার বিধানসভায় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এতে রাজ্যের মোট 1,06,932 জন সরকারি কর্মচারী উপকৃত হবেন। এছাড়াও 82,000 পেনশনার্স রয়েছেন এর আওতার মধ্যেই, যেমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।